আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তোমাদের সাথে একটা লাইফ স্কিল শেয়ার করব। তো এতদিন তোমরা দেখেছো যে আমি সফট স্কিল নিয়ে কথা বলেছি, হার্ড স্কিল নিয়ে কথা বলেছি। বাট আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একবারই লাইফ স্কিল। তো লাইফ স্কিলটা কি আসলে একটু তোমাদেরকে বলি। তোমরা যারা ইতিমধ্যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো বা ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার আছো, থার্ড ইয়ার আছো বা মানে অনার্সে আছো কিংবা যারা অনার্স শেষ করেছো, সবার জন্যই আজকের এই ভিডিওটি। প্রথমত আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে অনার্স লাইফটা হচ্ছে একটা মানে বলবো যে একটা স্বপ্নের মতো। যে এই সময় কিন্তু সময়গুলো খুব দ্রুত চলে যায় এবং এটা আসলে রঙিন একটা স্বপ্ন চলে যায়। বাট একজন শিক্ষার্থী সে যখন তার অনার্স লাইফ শেষ করে আসলে এরপরে যখন সে চাকরির বাজারে প্রবেশ করে তখনই হচ্ছে তার জীবনে সব থেকে যত বাধা বিপত্তি বা যত কঠিন সময়, কঠিন মুহূর্ত সেগুলো কিন্তু চলে আসে। এখন আমি বলছি স্কিলের কথা আসলে, সেটা আসলে কি সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই একজন শিক্ষার্থীকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে সেভিংস মোডে আসতে হবে। সেভিংস মোডে কেন আসতে হবে সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত হচ্ছে যে আমাদের কিছু সময় থাকে, যেমন আমি যদি বলি যে অ্যাডমিশনের সময়, ওই সময়টা আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এরপরে যদি বলি যে এর পরবর্তীতে যখন আমরা ইউনিভার্সিটি চলে যাই, আসলে যারা চান্স পায় বিভিন্ন ইউনিভার্সিটিতে বা ন্যাশনালে বা প্রাইভেটে যেখানে যায় না কেন, হার্ভার্ড যাওয়ার পরবর্তীতে আসলে ফার্স্ট ইয়ার থেকেই যে জিনিসটা শুরু হয় যে পড়াশোনার প্রেশার থাকে, কিন্তু অতটা থাকে না। যারা মেডিকেলে আছে, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে বা যেখানে যে পড়তেছে সবার জন্য আসলে একই কথা। সেটা হচ্ছে এর পরবর্তীতে দেখা যায় যে আমাদের ইউনিভার্সিটি যাওয়ার পরে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীর আমরা নিজেরা নিজের টাকায় চলি বা ফ্যামিলি থেকে কিছু টাকা নিয়ে আসি। কিন্তু সবারই একটা উপার্জনের পথ থাকে। কেউ টিউশন করে, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের আউটসোর্সিং করে বা হচ্ছে ফ্রিল্যান্সিং করে, কেউ ফটোগ্রাফি করে। মানে যে যাই করুক না কেন আসলে আমাদের যে বিষয়টা আমি নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে আমাদের সেভিংস মোডে আসতে হবে। কেন আসতে হবে? কারণ ইউনিভার্সিটি লাইফটা আসলে স্বপ্নের মতো রঙিন স্বপ্ন আসলে। খুব সুন্দর করে মানে স্মুথলি চলে যায়। বাট যখন হচ্ছে আমাদের চাকরির বাজারে যেতে হয়, তখনই হচ্ছে আমাদের সবথেকে বড় বিপত্তিগুলো চলে আসে। কিরকম চলে আসে একটু বলি। যখন আসলে আমরা অনার্স শেষ করি, শেষ করার পর থেকে হয়তো অনেকে মাস্টার্সে ভর্তি হয় কিংবা হচ্ছে অনেকে জব প্রিপারেশন নিয়ে থাকে বা হচ্ছে কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে থাকে। তো এখন এই সময়টা হচ্ছে কি যে এই সময়টা হচ্ছে আমাদের জীবন গড়ার একটা সময়। যেমন অ্যাডমিশনে আমাদের চান্স পাওয়ার জন্য অ্যাডমিশন সময়টুকু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অ্যাট দ্য সেম একইভাবে হচ্ছে এই অনার্স পাস পাস করার পরে ১ থেকে ২ টা বছর চাকরির বাজারে আসলে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এইজন্য একজন শিক্ষার্থী সে যদি সেভিংস মোডে চলে আসে, তার জীবনে আমি যদি বলি ইউনিভার্সিটি লাইফে কেউ যদি ৪ বছর পায় বা কেউ ৫ বছর, এরকমই তো ৪-৫ বছরই তো সবার জীবন চলে। এই সময়টা থেকে সে যদি একটা সেভিংস করে থাকে যে প্রতি বছর সে যদি প্রতি মাসে একটা করে ৳১,০০০ জমা করে, তাহলে ১ বছরে ৳১২,০০০ আসে। যদি ৪ বছর সে করে তাহলে ৳৪৮,০০০ আসে। এই ৳১,০০০ জমানো আমাদের জন্য খুব বেশি কঠিন না আসলে। এবং আমি যে বলব যে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের হচ্ছে চাইলেই হচ্ছে একজন শিক্ষার্থী সে ২ টা টিউশন করতে পারে। একটা টিউশনের টাকা দিয়ে তুমি চলো, আরেকটা টিউশন থেকে মিনিমাম ৳১,০০০ জমাও। যদি পারো ৳২,০০০ জমাও। তাহলে যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি ৳২,০০০ করে জমাও তাহলে ৪ বছরে তোমার মানে ৳৯৬,০০০ হবে। তো এই টাকাটা তোমার জীবনে সবথেকে বড় একটা মানে হাতিয়ার হিসেবে কাজ করবে যখন তুমি চাকরির বাজারে যাবা। কারণ কি? ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু শুধু ঢাকা শহরে অল্প সংখ্যক শিক্ষার্থী থাকে, বাট ম্যাক্সিমাম কিন্তু বাইরে থাকে। তো একটা বিষয় সেটা হচ্ছে চাকরির পরীক্ষা দিতে গেলে তোমার টাকা লাগবে। ফর্ম ফিল আপ করতে গেলে তোমার টাকা লাগবে। তো এই সময় যদি তোমার টিউশনের পিছে ছুটতে হয়, মানে যখন তোমার রুমে বসে পড়ার সময়, এই সময়টা যদি তোমার টাকার পেছনে ছুটতে হয়, তোমাকে টিউশন করতে হয়, তোমাকে পার্ট টাইম জব করতে হয়, তাহলে আসলে এই চাকরির বাজারে তোমার ভালো কিছু করা খুব বেশি কঠিন হয়ে যাবে। তো সেজন্য বলব এই জীবনের এই সময়টুকু এই ৪ টা বছর তোমরা যত স্কিল অর্জন করবা তার মধ্যে এই লাইফ স্কিলটাও যেন তোমাদের মধ্যে থাকে। অর্থাৎ এই তোমরা সেভিংস মোডে আসো। তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও যে তুমি যাই কিছু করো না কেন, দরকার হয় ২ দিন না খেয়ে থাকবা। কিন্তু তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি প্রতি মাসে মিনিমাম একটা করে ৳১,০০০ জমাবা। এতে করে হবে কি? এতে করে হচ্ছে তুমি মিনিমাম ৫ থেকে ৬ টা মাস খুব সুন্দর করে পড়ার সুযোগ পাবা এবং এই সময়টুকু তোমার জীবনের বেস্ট ইফোর্ট হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিও থাকার জন্য। আল্লাহ হাফেজ।